কিন্তু তুমি যে আমার এখানে আসবে সে কথা তো সবাই কেউ জানতে পারবে না, মানে আয়ুষও জানবে না, কারণ আমি তো ওদের কাছে এখন মৃত। বুঝেছি, মানে এগুলোকে সব ভালো মতো মেনে নেওয়া আমার কাছে একটু ছেলে মানুষই হয়ে যাবে। কিন্তু এখন আর ফেরার কোনো পথ নেই ফাদার। এখন যে অভিনয়টা চলছে সেটাতেই আমাকে 100 ভাগ দিতে হবে। তাছাড়া আমার আর কে আছে বলুন তো? এই এক ভগীরথা আর আপনি। আর আজ তো আমার ভগীরথার জন্যই ওই বাড়িতে আবার ঢোকা হলো, আর আপনার জন্য আমি আমার জীবনটাকে হয়তো গড়ে নিতে পারবো। ফাদার, আমি একদিন যেটা করতে পারিনি, যদি আজ আমি সেটা করতে চাই, আপনি আমায় সাহায্য করবেন না? বেশ, আমি তাহলে তোমার পরীক্ষা দেওয়ার সব বন্দোবস্ত করছি। তুমি বইপত্র নিয়ে যাবে আর প্রত্যেক দিন আমার কাছে এসে পড়া বুঝে যাবে। যখন এতদিন বাদে পরীক্ষা দিতে চাইছো, নিজেকে যোগ্য করে তুলতে চাইছো, তখন এমন ভাবে নিজেকে যোগ্য করে তোলো যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো ফাদার। আমি মনে প্রাণে লেখাপড়া করে ভালো রেজাল্ট করার চেষ্টা করব। আমাদের সংসারটা এখন আপনি বাঁচাতে পারেন ফাদার, আর সেই কারণে আমি আমার বৌমণিকে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। বৌমণি যদি ওই মধুশ্রীর সমান সমান হতে না পারে, তাহলে বারবার ওই মধুশ্রী আমার বৌমণিকে হারিয়ে দেবে। ফাদার, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু বুঝি না, কিন্তু এইটুকু বুঝি যে আমার বৌমণি যদি চায় তাহলে সব করতে পারে। ফাদার, আমি শুধু চাই যে আমার বৌমণি, আয়ুষ দাদা, সোনা বাবু তারা একসঙ্গে থাক, একসঙ্গে সংসার করুন। আর সেটা আমার আয়ুষ